রবিবার দুপুর ১টা নাগাদ কোচবিহার গোলবাগান পাটাকুড়া এলাকার এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। জানা যায়, মৃতা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন। বয়স আনুমানিক ৭২। ছেলে কর্মসূত্রে বাইরে থাকায় ওই ব্যক্তি একাই আবাসনে থাকতেন। প্রসঙ্গত, রবিবার সকালে আবাসনের এক সদস্য মৃতা ওই ব্যক্তিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি আবাসনে থাকা অন্যান্য পরিবারগুলোকেও জানান। এরপরে ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে। পরে পুলিশ এসে মৃতা ওই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। তবে এই বিষয়ে আবাসনের এক সদস্য জানান, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার ছেলে কর্মসূত্রে বাইরে থাকলে তার মায়ের অসুস্থতার কথা জানানোর পরে তিনি তার মায়ের চিকিৎসা করাতে কোচবিহারে এসেছিলেন। চিকিৎসা করানোর পর তিনি আবারও কাজে ফিরে যান। তবে দিন কয়েক আগে ওই মৃতা মহিলার অসুস্থ হওয়া তার ছেলেকে যখন খবর দেওয়া হয়, তখন তিনি কাজের ব্যস্ততায় আসতে পারেননি। আজ হঠাৎ করে দুপুর ১২টা নাগাদ ওই মহিলাকে তার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে প্রথমে ঘাবড়ে যায়। এরপরে আবাসনের সবাই একত্রিত হয়ে পুলিশকে ফোন করে ডাকা হয়। এরপর পুলিশ সূত্রে জানা যায় তিনি মৃত। তারপরেই পুলিশ এসে দেহটিকে নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য পাঠান। তবে কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়। আমরা 2 দিন ধরে ওনাকে দেখিনি। কালকে সকালবেলা একজন মহিলা, কাজের মহিলা ওপাশ দিয়ে যায়, তো দরজাটা, কাঠের দরজাটা খোলা ছিল, গ্রিলটা চাপানো ছিল। উনি এসে বললো যে দাদা, দেখলাম 2 দিন ধরে মহিলা ওখানেই একইভাবে পড়ে আছে, মানে নড়াচড়াও করছে না, উঠছে না, মানে কোনো অসুবিধা হচ্ছে। তারপর ইয়েকে পাঠাইলাম, সিকিউরিটিকে, গিয়ে দেখে আসো তো কী অবস্থা। বলে দাদা উনি তো নড়ে না। তারপরে আমরা ফ্ল্যাটের সবাই ডাকলাম, চলো দেখি কী ব্যাপার। গিয়ে দেখলাম এরকম উনি পড়ে আছে, পিঁপড়া এসে এখানটা ধরতেছে, দেখে বোঝা গেল যে না, উনি নাই। তারপরে আমরা দেখলাম মোটামুটি ঘন্টা 2 হবে। ফ্ল্যাটে কি উনি একাই থাকতেন? হ্যাঁ, ফ্ল্যাটে উনি একাই। ওনার ছেলে মালদাতে আছে, এখন শিলিগুড়িতে কাজ করে। মালদা নাকি কোনো কোর্সে গিয়েছে। আমি পরশু দিনের আগের দিন ওনাকে ফোন করছিলাম, ছেলেটাকে, যে তোমার মা অসুস্থ, চাল টাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে, তো আসো একটু ট্রিটমেন্ট করায় যাও। বলে যে আমি তখন 7 দিন আসতে পারবো না, আমরা একটু ওখানটা ব্যস্ত আছি। ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে, অনলাইনে ওষুধ নিয়ে আসে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ওই ইয়েতে ছিল বা কাজের মহিলা রীতিমতো আসতো, মানে না, কাজের মহিলা ছিল না, ওনার কাজের মহিলা ছিল না। পাশ দিয়ে আসা যাওয়া করতে করতে মহিলাটা দেখছি অন্য মহিলা। দরজা কি খোলা ছিল? দরজাটা কাঠেরটা খোলা ছিল, এটা এমনি চাপানো ছিল, তালা লাগানো ছিল না, চাপানো ছিল গ্রিলটা। তো ওই দিকেও একদিন দেখে গেছে এরকমই করে আছে, পরের দিনে এসে দেখলো সেম এরকম করে আছে, যার জন্য এসে আমাকে ইনফরমেশনটা দিল যে উনি কালকে দেখছি এই অবস্থায়, আজকে দেখছি এই অবস্থায় আছে। তখন আমরা অ্যাক্টিভেট সবাই আগাইলাম, আগে দেখলাম কোনো রকম অসুস্থ বা হ্যাঁ অসুস্থ ছিল, আগেও অনেক অসুস্থ ছিল। তারপরে আমরা এরকম ট্রিটমেন্ট করাই নিয়ে উঠাইছি। এখন মাঝখানে একদম ঠিকঠাক ছিল। ওই দিন 7 আগের থেকে আবার ওই আগের ওষুধটা আমি আবার ছেলেকে ইনফর্ম করে জানাইলাম, শিলিগুড়িতে না মালদা থাকে, ওকে জানাইলাম যে নাম, তার নাম যে মানানো রীনা ঘোষ। ছেলে আসতোই না অনেকদিন আগে? ছেলে আসছিল, এর মধ্যে একটা জলের প্রবলেম ছিল, যেন আমরা কল করে নিয়ে আসলাম দিন 10 আগে। আসছিল, 1 রাত থেকে আমি চলে গেছি। বয়স কীরকম হবে তার? মহিলার 72-73 বছর বয়স। কি মনে হচ্ছে অসুস্থতার কারণে? অসুস্থতার কারণে। আপনার নাম কি? আমি সুব্রত কুমার বিশ্বাস, আমি পার্ক সেক্রেটারি।